পরে বেরিয়ে সিল্লান দিয়া কয় এই আপনার তুফানে আরে আপনার আজানে তুফান কমবো এই বেনামাজির আজান আল্লাহ শিখে গেছে কেন বেনামাজির আজান তো কেমনে তুফান কমবো কেমনে জুড়ে আজান দেয় তা এবারে আরো আজান দিছে জুড়ে তুফানে আরো বাড়ছে বেরিয়ে এবার কইতে আছে আরে তুফানটা যখন বাড়ে তোর ভাই কি একটা নিয়ত করতে পারে না যে শুক্রবারে দুগুলো বাতাসা দিয়ে একটা মিলাদ ফোড়ায় তো ও তো আল্লাহ দিয়ে খেয়াল করে তাই এবারে কইছে আল্লাহ এটা তো ঠিকই আমার মনে নাই মনে করে দিছে যাও তুফানটা যদি থাইমবা যে ঘরটা যদি জাগাত থাকে আগামী শুক্রবারে 2 কেজি বাতাসা দিয়া এই মসজিদে মিলাদ তুফানে একটা জুহি দিছে পরে এবার 3 কেজি তুফান একটা লাড়া দিছে মরমরি দিয়ে উঠছে কয় যাও 5 কেজি হঠাৎ করে একটা আউলা ফাতারে বাতাস আইয়া মনে যেমন চাউলটা উড়াই লইয়া যাবো গা তা আটকা ঠেলার লগে কইয়া লাইছে যাও 10 কেজি বাতাস বেরিয়ে কেন আমরা মিলাদ ফলাইতাম না আপনার ঘরের চালের দাম কত আর 10 কেজি বাতাসার দাম কত নতুন ঘর তুললা লাই বেড়ে বেলা তো লইলে লইয়া দিগাও আমরা মিলাদ ফলাইতাম পারতাম না এত টাকা দিয়ে তুফান হইলে আগে ফালার ধরে বইয়া বইয়া কান্ত হগলে আজান দিত আজান দিত ওই তুফান হইতো লইলে এই বেদি এক ফালার ধরে বইয়া রইছে সুইটটা আরেক ফালার ধরে বইয়া রইছে তাই গিয়া বল লইয়া বইয়া রইছে উফরি দিয়া পানি পরে আর বেদিয়ে সিল্লান দিয়া সেটা কইতাছে এক কম্মালা ধরে তুফানটা খালি বাড়তে আছে আমরার ঘর ওইটা কিচ্ছা হইলো একটা আজানেরও দিবে জামাইরে কইয়া বইছে আমরার ঘরও কিচ্ছা হইল একটা আজান দিতেন পারেন না এবার গিয়ে আজান দিছে আল্লাহু আকবার তুফান আরো বাড়ছে তুফান কি কমছে না বাড়ছে তুফান বাড়ছে পরে বেরিয়ে সিল্লান দিয়া কয় এই আপনার তুফানে আরে আপনার আজানে তুফান কমবো এই বেনামাজির আজান আল্লাহ শিখে গেছে কেন বেনামাজির আজান তো কেমনে তুফান কমবো কেমনে জুড়ে আজান দেয় এবারে আরো আজান দিছে জুড়ে তুফানে আরো বাড়ছে বেরিয়ে এবার কইতে আছে আরে তুফানটা যখন বাড়ে তোর ভাই কি একটা নিয়ত করতে পারে না যে শুক্রবারে দুগুলো বাতাসা দিয়ে একটা মিলাদ ফোড়ায় তো ও তো আল্লাহ দিয়ে খেয়াল করে তাই এবারে কইছে আল্লাহ এটা তো ঠিকই আমার মনে নাই মনে করে দিছে যাও তুফানটা যদি থাইমবা যে ঘরটা যদি জাগাত থাকে আগামী শুক্রবারে 2 কেজি বাতাসা দিয়া এই মসজিদে মিলাদ তুফানে একটা জুহি দিছে পরে এবার 3 কেজি তুফান একটা লাড়া দিছে মরমরি দিয়ে উঠছে কয় যাও 5 কেজি হঠাৎ করে একটা আউলা ফাতারে বাতাস আইয়া মনে যেমন চাউলটা উড়াই লইয়া যাবো গা তা আটকা ঠেলার লগে কইয়া লাইছে যাও 10 কেজি বাতাস বেরিয়ে কেন আমরা মিলাদ ফলাইতাম না আপনার ঘরের চালের দাম কত আর 10 কেজি বাতাসার দাম কত নতুন ঘর তুললা লাই বেড়ে বেলা তো লইয়া দিগাও আমরা মিলাদ ফলাইতাম পারতাম না এত টাকা দিয়ে মাওয়া ফেরিঘাট আছে একটা আসেনিও তখন পদ্মা সেতু হইছে না আমার মাহফিল পড়ছে নদীর হেইপারও তো নদীর হেইপারও মাহফিল পড়ছে পরে তা আমার লগে যারা ওয়াশ টাশ করে তারা কই হুজুর আপনি কি এটা নতুন না আরো আগে গেছেন আমি কই ভাই আমার নতুন কয় ফেরিঘাটও একটু সাবধানে খাওয়া দাওয়া করে এখান ডাহাই খাওয়াই সেটা এমন বিল করে এবং খাইতে অনেক সময় দেয় না এখানে অনেক কৌশল আছে আমি কিরম কৌশল আছে একটু কইয়া দেন তো আমি তো রালাইতাম পারা কয় দেখবেন যে খানাফা তো দিয়া সেটা হ্যারো ইলিশ মাছ বেচা কয় খানাফা তো দিয়া সেটাই দেখবেন আপনি যখন মাছটা খালি খোটা দিয়া কুদুর মুহ দিছেন একটা দৌড় দিয়ে ইয়া করবো লঞ্চ ছেড়ে দিতেছে লঞ্চ তারপরে হালাই দিয়ে উঠতে ইয়া পড়বে এতেন বইয়া বইয়া খায় এইবার ফারি কইয়া দিচ্ছেন ভালো হয়েছে গিয়া লই এখন আমি যখন গেছি এই ফেরিঘাটও নামছি পরে তা আমি এমনি বাপ ধরে আটতে আসছি মনে হয় কিছু বুঝি না তা একবার ডাকতে ভিতরে আসেন তা আমি কি ভিতরে আইতাম আইয়ের তো ভিতরে গেছি পরে বসেন আমি কি রে খাওয়া দাওয়া করবেন আমি এরকম কবে থেকে খাওয়ান এবার আমার কাছে চাইতে আছে কি তারে কয়নি খাওয়া দাওয়া কবে থেকে পরে আমি ইয়া করলাম তো কি ভালো ইলিশ মাছ আছে কয় জি হুজুর ভালো ইলিশ মাছ আছে বড় ইলিশ মাছ মাথাটা আমি নিজের হাতে ধুইছি খুব মজা পাইবেন এই মাথাটা দিয়ে দুগলা খান তা আমার তো সেইটা মনে পড়ছে আমি কেতে সেই ষড়যন্ত্র না করতেছে মাথা খাইতে টাইম লাগবো আমি মাত্র বাইঙ্গা সোনা মাইয়া কইব লঞ্চ এনে দিতে আছে বুদ্ধিটা সেইটা এনে করতে আছে আমাকে ধরো মাথাটাই আনো যখন খাইয়া বইয়া কয়েক নলা খাইয়া আসি জুলটা দিয়া
মাথাটা মাত্র খোটা দিয়ে একটা কাটা শুইয়া রাখতাম লইছি এমন তো আমাকে দৌড় দিয়ে একটা লঞ্চ ছাড়া দিতে আছে, তাড়াতাড়ি করেন হুজুর। আমি কই তোর তাড়াতাড়ি একটা বক্সের ভিতরে দে, আমি লঞ্চ বইয়া বইয়া খায়া তাড়াতাড়ি যে বাক্সের ভিতরে দে, তাড়াতাড়ি আমি লঞ্চের খানা আবার মজা আছে, তাড়াতাড়ি দে। হেতান রে কয় ছাড়তে দেরি বাটফারি কোন এত ফর্সা হলে টের পাইছ না তো। তার বাহের নাম আলমগীর, কই বসে কুদ্দুস। অফিসারে জিজ্ঞেসে বাহের নাম কি, কই কুদ্দুস, আসলে আলমগীর। জাল বুট দিতে গিয়া বাপ বেটায় বদলালিস, আমি চিনি না মানুষটি, ঠিক না? জাল বুট দিতে গিয়া বাপ বেটায় বদলাই। ও এখন যদি গ্রামে একটা কাজা লাগিয়া যদি কেউ বাপ তুললা গালি দেয়, কি কয়, ভাই আমারে যতক্ষণ ফরজ ফিটাতে ফদাফদি কর, মরা বাপ তুললা গালি দিবি না, কারণ বাপের কোনো এখনো আইসা না। বাপের গালি দিলে এত কষ্ট লাগে, তোমার বাপের তুললে আরেক বেটা গালি দিলে এত মেহনত কষ্ট লাগে, আর তুমি যে নিজের বাপের নাম নিজে বদলাইছ, তোমার যদি উদাম করে সিহন জিংলা দিয়ে হঠাৎ হঠাৎ করে কি সুন্দর করতো, ঠিক কিনা কও? কি আসেনি রে করবা? জাল ভোট দিতে গিয়া পয়লার বার নিজের বাহার নাম কইছিল ঠিকই, পরের বার না বদলাই লিছে। এই আমরা বেড়াইতে সব দোষ বেড়িতে আইসিতে আছে, তারা বাপ বদলাই লিছে, আর বেড়িতে জামাই বদলাই লইল। এটা কি তা করো? এই ভোট দিতে গেছে পরে কয় কি তা কর, স্বামীর নাম কি, আলমগীর হোসেন, আসলে হইলো করিম, আব্দুল করিম। কইয়া বসে আলমগীর হোসেন। কি বেড়িয়েতে বেড়াইতে আমরা যা শুরু করছি, গজব ঠেড়া ফইরা মরবা, ঠেড়া ফইরা মরবা। আল্লাহ যে কখনো বাঁচাই রাখছে, না হইলে রে এটি বুঝি কথাই রি, বাহের নাম বদলাইলে ওর, জামাইয়ের নাম বদলাইলে ওর, গরুর মাথা বেচা হয় 4,000 টাকা, আর যে মানুষের মাথা বেচা হয় 500 টাকা, ঠিক কিনা কও? বুড়ার আগের রাত মানুষ বেচা হয় 500 টাকা কইরা, অথচ তুমি একটা গরুর মাথা কিনতে যাইও 4,000 5,000 টাকা, এটা গরুর মাথা বেচা হয়। আরে পয়সার খাটটা আর খাইয়া যাইতে পারতা না, 4টা ঠ্যাং 2,500 টাকা, ঠিক নিও? একটু ধৈর্য ধরে বসো, কথা আছে, আমি তো শুরুও করতাম পারলাম না। ফইলে যদি সেলি তুল্লা লাইকু বেল লোক হইব, আমি তো একটা লাইন করে আনতে আসি না, তোমরা দর হইব, মাইনকা সিফা তালান হইব, ঠিক কিনা কও? কেউ লগের থেকে ওর উত্তর দিবেন না, বসাই রাখবেন। এটা আমি খুব বিরক্ত হই। অনেক হুজুর আছে, আপনি আটবেন উঠবেন কন্যাকন্যি করবেন, মাহফিলে দৌড় দিবেন, চিল্লা ফাল্লা করবেন, হুজুরের ওয়াজ হুজুরে করতে আছে, এইটা হেই হুজুর না। একটা কথা সহ বুঝা যাইতে হবে, নাহলে যেই দিন বুঝবে না মানুষ কথা, এদিন আর ওয়াজই করবো না, ওয়াজ দিয়ে কি করবো? কথা বুঝতে হবে আমার, আমিন কর। তাহলে ব্যবসা করণ কি হারাম না হালাল? আর সুদ খাওন কি হালাল না হারাম? সুদ খাওন হারাম। এখন আমরা দেশ আগে সুদ খাইতো, তেও সুরের মতো থাকতো, যেতে সুদ খাইতো তেও সুরের মতো থাকতো, যেতে সুদে টেহা আনতো তেও এটা গোপন রাখতো, কারণ ইমাম সাহেব কইয়া দিছে সুদখুরের জানাজা আমি পড়তাম না, সুদখুরের বাইতে আমি দাওয়াত খাইতাম না, সুদখুরের জানাজাত আমি যাইতাম না। হুজুরও বাইরে গেছে গা, সুদখুরও বাইরে গেছে গা। নাগাইশের ফির সাহেব যদি কয় আমি সুদখুরের জানাজা পড়তাম না, ওই সুদ খাওয়াই না বেটার ফুতে চিল্লান দিয়া বাজারে খেরিয়া কইব 500 টাকা দিলে কত হুজুর, আর এবার নাই লেখে আমার বাহে উঠে থাকবো মনে করছো, 500 টাকা একটা লারা দেয়, দেখবো হুজুর লাইন বেরো লাইতো না হুজুর, ঠিক নেই? ঠিক নেই? এই যে যখন নিয়মটি কমা শুরু হয়েছে, আমরা তারা গোনারি বাড়া শুরু হয়েছে, ওই ডর আসি লাগে আমি যদি সুদ খাই আমার জানাজা বেলে হুজুরে পড়তো না, আমি যদি সুদ খাই আমার বাইক বেলে হুজুরে দাওয়াত খাইতো না। এই ডরে ডরেও মানুষের সুদ খাওয়া ছাড়ছে। একদিক দিয়ে আল্লাহর ডর, আরেক দিক দিয়ে সমাজের ডর, হেগুল দিয়ে হুজুরের ডর, হেগুল দিয়ে মরার পরে জানাজার ডর, এই নানান ডরে ডরে আমরা মাশাআল্লাহ ভালো আসলাম। ওখান সব ডর ভাঙ্গা গেছে গা, ওখানে আমরা আল্লাহ করলে পয়সাওয়ালা হইছি, আমরা এখন টেহাওয়ালা হইছি। এমন দিন গেছে রে, এমন দিন গেছে, পুরা সানলা গ্রাম, পুরা নাগাইশ গ্রাম একটা ইটের ঘর কেউ দেখছে না, সোনের ঘর তো বাড়িয়ে বাড়িয়ে আছে, আমি নিজে দেখছি। এরপরে এরা টিনের ঘর, ওহন মাশাআল্লাহ বাইক বাইক বিল্ডিং হইছে, বিল্ডিং হইছে। আল্লাহ কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে রে, সুদেরে হারাম করছে রে। আব্বা তোমরা আমার ঘরের মানুষ, ডক্টর সাইফুল ইসলাম জেহাদি কইয়া গেছে, নাগাইশের হিসাবের যেই মায়া তোমরা লাগিয়া লাগবো, আমি দাউদ কান্দির বেড়ার কোনো এই মায়া লাগতো না।
কথাটাও সত্য। কারণ আপনার জানাজাত আমি আয়াম, আমার জানাজাত দেখবেন আপনারা ফজরের পরে গিয়া বইয়া থাকবে, ঠিক নিও। সত্য কথা, সত্য। তোমরা লাগিয়া আমার যে মায়া রে আব্বা, কলজাটা যদি খুললা দেখাইতাম পারতাম, দেখতাম মায়া কারে কয়, আসলেও মায়া বেশি। আমার কলজাটা চিনচিন করে। আমি যখন মানুষটিরে এই গুনার ভিতরে থেহি, আমরা তার আগে সুদ খাইতো ডাইরেক্ট, এখন সুদ খাওয়ারে জায়েজ বানাই লাইছে ফত্তনের উপরে, ঠিক কিনা? আমার এই জিগা হুজুর, ফত্তনের উপরে টেহা নিলে কোনো সুদ হয়নি। আমি ওই খ্যাত কোনটা কয়, খ্যাত নাই, খ্যাত নাই ফত্তন। আরে খ্যাতে তো তোর নাই, তুই ফত্তন দিস কিতা? তুই মনে করেন, হ্যাঁ মনে করেন খ্যাত না, হ্যাঁ সম্পূর্ণ হারাম। সুদ যেটা, এটাও সুদ। সাদা কাগজে লেখা রাখ, এই ফত্তনের উপরে যারা টেহা আনো, এটা কাঁচা সুদ, কাঁচা সুদ, সুদ সুদ, ঠিক কিনা কও? এই ফত্তনের উপরে ডাইরেক্ট সুদ, কোনোভাবে এটাকে জায়েজ করার কোনো সিস্টেম নাই, এটা সুদ। যদি এটা হালাল মনে করে, গোনা মনে করে খাও, কবিরা গোনা হইব। হালাল মনে করে খাও, কাফের হয়ে যাও, ঠিক কিনা কও? যদি হালাল মনে করে খাও, কাফের। আর যদি গোনা মনে করে খাইয়া থাও, বলে আল্লাহ এটা জানি গোনা, এরপরও আমি করতে আসি, তইলে কবিরা গোনা হইব। আর যদি কও না সুদের এই ফত্তনের উপরে জায়েজ আছে, তইলে তুমি লগে লগে তোমার এই ইমানটা ঠুস করে যাইব গা। লুঙ্গিটা খুললা গেলে গা টের হওয়া যায়, কিন্তু ইমানটা যাইতে যার গেছে তেও পায় না, যারা দেখছে তারাও বুঝে না, ঠিক কিনা কও? তাহলে সুদ খাওন কি হালাল না হারাম? কথা কেন, হারাম না হারাম? হালাল না হারাম? এই সুদ খাওন হারাম। আমরা এক নম্বরে আমরা আমলে জিলা দলে নাকি রে, মোটামুটি আমরা কিন্তু নামাজ রোজা কম করি না, জমার নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়ি, ফলা পাইলে এটা নিয়ে আমার কলজার টুকরা খেলতে টেলতে লইলে বাইতে বাইতে আসর নামাজ খাওয়া যাওয়া হয়। এটা আমি যখন আজকে বুঝাইয়া কইয়া যাও, দেখবেন আসরের নামাজ ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। কারণ ফলাফাইন দেখে বুঝাইয়া কইছে নাও। আমি দেখছি বাংলাদেশও হুদা খালি দমকের উপরে ফলাফাইন। মসজিদে গেছে তো দৌড় দিয়া, খেলার মাঠের থেকে মসজিদে গেছে টুফি গো, টুফি ছাড়া মসজিদে ঢুকছে গেলে ইমাম সাহেব কত তার টুফি ছাড়া বড় টুফি ছাড়া ঢুকলো কেন, তার দম খাইয়া কোনো মতে জানডা লইয়া বাড়ি যাইছে। টুফি ছাড়া মসজিদে ঢুকলো কেড়ে, হেগুল দেওয়া হইলো ইমাম সাহেবের দমক। কুতুর দেরি করে ঘর গেছে কেড়ে, মায় খাইবানি আইয় তোমরা লেগে বইয়া থা সাহর পাইছ, এত বড় হাত জ্বালাইয়া তামা তামা করছে, তোমরাও যা শুরু করছো, খাইও আইও। হ্যাঁ তো ডরে আর খাই পেয়ে গেছে। সারে স্কুলে বিলেতে কালকা বন্ধ করছে, গেল কেড়ে ফিটা সুইরা লাগছে না তার কথা। এগুলো মসজিদে গেলে দমক, মায় খায়, স্যারও এটা করে। তো এটা নিজে বাচ্চা রয়েছে, এটা বেশি আমি আসলাম দেখে না, এটা কোনো মতো রয়েছে। এটা ঠিক নি রে আমার ফলাফান, ভদ্র ফলাফান। তবে এই ফলাফানটা বুঝাইয়া বুঝাইয়া কইতে হইব, এটি কোনো বেয়াদব ফলাফান না। দুষ্টামি টুষ্টামি করে ফলাফান, দুষ্টামি করবা, এটার আবার আমি পক্ষে। দুষ্টামি করার দরকার আছে, কিন্তু বেয়াদবি করণ যেত না, ঠিক নিও। দুষ্টামি করবা, ফলাফানে ফলাফানে দুষ্টামি করবা, খেলবা, খেলার দরকার আছে। বিকালবেলা খেলবা, ক্রিকেট খেলতে আসো 20 ওভারে, কয় ওভারে? 20 ওভারে খেলতে আসো, 19 ওভার 5 বল শেষ। বল রয়েছে কয়টা রে? এমন টাইমে আসরের আজান দিছে, খাপ করে বলটা ধরে লাইবে একজনে, 21 জনে জিগাইব, 22 জনে গেল না, 21 জনে জিগাইব কি তারে তুই বল থামাইছত কে রে? কয় মনে নাই মিয়া বাড়ির হঠাৎ নাগেশের ফিরসা হুজুরে কিতা কইয়া গেছে, আমরার হুজুরে কইয়া গেছে খেলন যাইব, তবে যখনই আজান পড়বে আগে খেলা না নামাজ? আগে নামাজ তারপরে, মনে থাকবে যুবকেরা, আগে নামাজ তারপরে খেলা। এই এক বল বাহির হইছে, এইটাও পরে, এইটাও কি আগে না পরে? আগে নামাজ পরে খেলা। আল্লাহ কইবারে একটা বল করতে 1 সেকেন্ড লাগে, 2 সেকেন্ড লাগে, আমার ফলাফেন্ডি কি তারে দি, আমার সুইটা সুইটা বান্দারি এটা নিয়ে জান্নাতের খাতার ভিতরে নাম লেখ, দেখা যাবো সবদিন নাম জান্নাতের খাতার ভিতরে লেখ। সুবহানাল্লাহ। আল্লাহ খালি মন বাঁচায়। ছেলেরা দুষ্টামি করবা, বেয়াদবি করবা না। আমি কুডি মাহফিলে গেছিলাম গত 3-4 বছর আগে, কখনো হয়ে গেছিলাম কুডি মাহফিলে গেছি, ঘরে একবার দেখি শীতের ভিতরে একটা সুইটটা ফলা কুলো লই আইছে। আমি কেড়াই না আমরা
তো কিতে যায় তারা আনছেন কিতে কইতে বেশি শয়তানি করে একটা ফু দেন। আমি কই কেডা শয়তানি করে কইতে আমি কই না তে শয়তানি করবো কি শয়তানি করবেন আপনি তা তো ছোট মানুষ কি আর শয়তানি তা আপনি শয়তানি করবেন হুজুরে কি তা কর তাই সুইটটা মানুষ শয়তানি করতো না তুই কিতা করতো তুই কি বইবে কোরআন শরীফ পড়তো না থেকে বইয়া লইতো তো তো শয়তানি করবে এখন আমি আনো কাছে আনো আনসা পরে ফু দিয়া তারা কানে কানে কইয়া দিছি যেই ফু দিয়া দিছি শয়তানি বাড়াইয়া করবি সুইডা লাগবে শয়তানি মার হাবা কয় না রে তাহলে সুদ খাওয়ান কি হালাল না হারামো আমরা তারা কি খাইবে ফ্যাট মাটিত লাগাই রাখবেন ফ্যাট মাটিত লাগাই রাখবেন টিউবওয়েলের পানি খাইবেন আম গাছের ভাতা খাইবেন আর যারা টক পছন্দ করেন তারা আমরা গাছের ভাতা খাইবেন কিন্তু সুদের কাছেও আমরা যাব না ইনশাআল্লাহ সবাই পড়ো আমিন এই ফলাবাদ তোরা সামনে দিন রয়েছে তোরা ওখান থেকে সুদের পায়খানার চাইতে বেশি ঘৃণা করবি সবাই পড়ো আমিন পায়খানার চাইতে প্রস্রাবের চাইতে সুদের গুস্তের চাইতে সুদের ঘৃণা করবি বেশি ঠিক কিনা খাও সুদে আমার দেশে প্রথম গজব শুরু হয়েছে সুদ দিয়া কারণ কারণ ইবাদত কবুল হওয়ার 3টা শর্ত কয়টা কথা না কয়টা তুমি যত বড় ইবাদত করো হজ করো উমরা করো কুরবানি দাও রোজা রাখো নামাজ পড়ো যে ইবাদতে করো 3টা জিনিস যদি ইবাদতের ভিতরে না থাকে এই ইবাদত কবুল হইতো না 1 নম্বরে সহি নিয়ত 2 নম্বরে সঠিক নিয়ম 3 নম্বরে হলো হালাল খাওয়া সুদের টাকা কি হালাল খাওয়া না হারাম খাওয়া তো তুমি তাহাজ্জুদ পড়লে লাভ হইব কি তা তুমি তাহাজ্জুদ পড়লে লাভ হইব কি তুমি বিদেশ ফুট ফাটানোর সময় সুদে টাকা আনছো তুমি তাহাজ্জুদে বইয়ে বইয়ে দোয়া করতেছ আল্লাহ তে যেন কোনো মতে বিদেশ যাই তে বিমান তেজে ফুড়ে গেছে কেন কোফাল ভালো তোমার কোফাল আল্লাহ তোমার দোয়া হুনে আল্লাহ ঠিক রে সুদখোর তোমার দোয়া আল্লাহ হুনে ফুতের লিগে দোয়া করে আল্লাহ তে যেন কোনো মতে কি হেগুলটাত পড়ে তে যে বাইরে মাঝখানে পড়ছে না কোফাল ভালো সাবধান আব্বা ফুদ বিদেশ পাঠানো আপনার দায়িত্ব ও ফুদ বিদেশ পাঠানো আপনার দায়িত্ব নাও তারে মানুষ বানাই দেন তারে মুসলমান বানাই দেন তে আল্লাহ চিনুক নবী চিনুক তে কাম লাগলে মাটি কেটটা খাও তে কাম লাগলে অটু চালাইয়া খাও তে বিদেশ যাওয়ার দরকার নাই আপনার বিল্ডিং লাগতো না আপনার জান্নাত দরকার ঠিক কিনা খাও বিল্ডিং দিয়ে কিটা করবেন বেটা মইরা গেলে গাই বিল্ডিংটা তো তোমার আহারে কষ্টের কথা রে ওই আলে তেমনি কথা তোমার যেই মেহনত করে যেই বিল্ডিংটা বানাইছো তুমি মারা গেছো পরে তাড়াতাড়ি ইমাম সাহেব গিয়া মুয়াজ্জিন সাহেব গিয়া বাড়ির মুরব্বীরা লাশটা বার করছে ওইটা সেটা তাড়াতাড়ি গরম পানি দিয়ে গোসল করাইছে তোমার ফুতে থাকে চিটাগাংতে আসার পরে আর লেখা জানাজা দিছে তের ভিতরে আইয়া পড়বো আইয়া পড়লে তে জানাজাত শরীক হইব তোমার ফুতে ফেনি আটকা পড়ে গেছে যাবো হেতে ফোন দিয়া কইছে আজ যাবো রাত্রে জানাজা হইতো না মাইকে কইয়া দেন সকালে বাদ ফজর জানাজা হইব ইনশাল্লাহ আব্বার লাশটা গরনিয়া রাখতো কন গিয়া সেরে বেডির কাছে এবার বউয়ের কাছে ওয়াইফ প্রস্তাব দিছে কয় তোমার ফুতে ফোন দিছে টেবিল আজ যাইতে পারতো না তুমি ইয়া করো লাশটা গড় রাখো এবিডি সিল্লান দিয়া কয় যে এই লাশ বার কইরা লাইছি এই লাশ আর গড় ডুহাইতাম কি রঙের গড়া দৌড়াইছ আব্বা এই ঘর তুলতে গিয়ে তুমি জোমার নামাজ বেড়াইয়া কাজা করছো এই ঘরের ভিটাতে মাটি ফালাইতে গিয়া তুমি আব্বা জোমার নামাজ কাজা করছো তুমি শুক্রবারে বসিল গেছো না এই ঘরের ফালা বানাইতে গিয়া তুমি রাস্তার ইট বাড়াইয়া চুরি করছো রাস্তার ইট আইনা চুরি করে রাইতে রাইতে ভাঙ্গা তুমি সিমেন্টের ফালা বানাইছো যে গরু নাইতে গিয়া তুমি জমান নামাজ ছাইড়া দিলা রাস্তার ইট চুরি করলা তোমার লাশটা খালি বার করছে এই লাশটা তো আর ঘরে ঢুকলো না ঠিক কিনা কলজা ফাইটা যায় কি আর সংসার শুরু করলাম রে যেই কষ্ট করে ঘরটা তুললাম ঘরটা দিয়ে আমার লাশটা জাগা হইল না কুয়াশার ভিতরে তোমার লাশটা উড়ানো ফোড়া রইছে বসুইরা কামলারে দিয়া পাহারা দিতে আছে তারা সব ডাক ডাক্কা ঘুমায়
বলবিরা কামলা দিয়া তোমার লাশ পাহারা দেয়, আর ঘরের ভিতরে হগলে বয়ে বয়ে আড্ডা মারে রে। আগামীকালকে জানাজা, কি রঙের গোড়া দৌড়াইতে আসো সান্লার আব্বারা। ও মাহফিলের সোনামণিরা মন দিয়া শুন, সব জায়গায় এই কথাটি ফাইতি না রে আব্বা, খেয়াল করে শুনো রে আব্বা, মন দিয়ে শুনো। দুনিয়া লইয়া তো পাগল হইও না, দুনিয়া লইয়া তো পাগল হইও না। তোমার লাশটা একবার বাইরে গেলে আর ঘরে ঢুকে না, ঠিক কিনা? কি না করছো সংসারটার লাগিয়া, কি না করছো তুমি? কই তোমার লাশটা তো জাগা হইল না। বাইরে এই ঘর তুলতে গিয়া ফুট বিদেশ পাড়াইতে গিয়া সুদে টেহা লাগাও, সুদে টেহা। আবার সায়স্টলো বইয়া বইয়া দেখবেন মজা মারে, কয় জানি সুদ খাওয়ান হারাম। হুজুরেও কইয়া গেছে, ফিরসা হুজুরে কোনা কাঞ্চি মাইরা কইয়া গেছে, জানি সুদ খাওয়ান হারাম, না খাইয়া পারি না। কেরে না খাইলে কি তোমার উপরে ঠেলা পড়ে নাকি তোমার উপরে? অসভ্য, না খাইয়া পারি না। কে রে তুমি না খাইয়া পারো না? কে রে তোমার কেউ লাঠি লুই গেছে, সুদ খা সুদ খা, খা সুদ খা, এই কথা কইছে কেউ তোমারে? তো তুমি না খাইয়া পারো না? তোমার তো টেহার দরকার কি তোমার? তুমি ধনীও লেগে তো সুদে টেহাইছ। আবার শোনো আয়ো, রঙ্গে রঙ্গে যে সুদ খাইতে আসো, সুদের 70টা গুণ। কয়টা? 70টা। সকলে কথা কয় না, কয়টা গোনা? 70টা। এই কয়টা গোনা রে? সুদের 70টা গোনা। সর্বনিম্ন গোনাটা হইল জন্ম দেওয়া। যেই মায় তোরে ফেডল হইছে, যেই মায় তোরে জন্ম দিছে, যেই মার বুকের দুধ খাইছ 2.5 বছর, এই মার লগে জেনা করো। দেখে আমার কথা না নবীজির কথা? কার কথা? নবীজি কইছে, নবীজি কইছে, নবীজি কইছে সুদ খাওয়ান মানে মার লগে জিনা করো। কি কারবার, কি কারবার? এই মাটারে কিয়ামতের ময়দানে কি তৈব হুনো না গুদরা হুন্না যাওয়ার যা। সারা জীবন তো দৌড়ের উফরে রইলা, এরে 160। আহা, কতবার কইলে বুঝবি? বয়ালা ভদ্র ছেলে, অন্য ফলাফল হইলে রুখ লইয়া লইতে মাসাল্লাহ বইয়া লাইছে, ভালো ছেলে, থ্যাংক ইউ। মার হাবা কও, জোরে বলো মার হাবা। বসেন হুজুর, বসেন বসেন বসেন, এরকম করে আমিন কর, জোরে কর নাইক দর্শক রে। মুসলমান, আসল কথা, হাসরের ময়দানে তুমি ফুতে, তুমি একটা সোয়াবের লাগিয়া দৌড়বা, তোমার মা তোমার কাছে দিয়া যাইতে আছে, তুমি ডাক দিবা আম্মা আম্মা আম্মা, আম্মা গো আম্মা আম্মা আম্মা।